ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে পর্তুগাল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারিং, ভিএআর সিদ্ধান্ত এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থক অভিযোগ তুলেছেন বিশ্বকাপে পর্তুগাল ও রোনালদোকে এগিয়ে দিতেই ম্যাচটি প্রভাবিত করা হয়েছে। টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে আগে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর রোনালদোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় পর্তুগাল। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচের যোগ করার সময়ে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। নাটকীয়তা অবশ্য তখনও শেষ হয়নি। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া বল জালে পাঠালেও ভিএআরের সহায়তায় অফসাইডের সিদ্ধান্ত আসে। ফলে ২-১ গোলের জয় নিয়ে শেষ ১৬ নিশ্চিত করে পর্তুগাল, আর বিদায় নিতে হয় ক্রোয়েশিয়াকে। ম্যাচের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন রামোস। বহু ফুটবল ভক্ত কারো দাবি পুরো টুর্নামেন্টই রোনালদোকে সুবিধা দেওয়ার জন্য পরিচালিত হচ্ছে। আবার কেউ প্রশ্ন তুলেছেন পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার প্রধান কোচ জ্লাতকো দালিচ এবং লুকা মদ্রিচ। নির্ধারিত সময়ে নিষ্পত্তি হওয়া এই ম্যাচে ক্রোয়েশিয়ার ২টি গোল বাতিল হয়, যার একটি আসে প্রায় শেষ মুহূর্তে। সবচেয়ে বিতর্কিত ঘটনাটি ছিল বলের প্রযুক্তি, অর্থাৎ কানেক্টেড বল টেকনোলজি ব্যবহার করে ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল বাতিল করা। তবে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি দালিচ। পরিবর্তে তিনি নরওয়ের রেফারি এসপেন এসকাসের সামগ্রিক পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ভিএআরের বিষয়টি ছিল সেটি আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না। তবে রেফারিং ছিল ভয়াবহ। আমাদের পক্ষে কোনো ফাউলই প্রায় দেওয়া হয়নি। রেফারিংয়ের দিক থেকে ম্যাচটি খুবই খারাপ ছিল। আমরা হেরেছি, কিন্তু এখন সামনে এগিয়ে যেতে হবে। এছাড়াও পেনাল্টির সেই বিতর্কিত মুহূর্তটির ব্যাখ্যা দিয়ে মদ্রিচ আরও বলেন, ওটা কোনো অবস্থাতেই পেনাল্টি ছিল না। দুই দলের খেলোয়াড়রাই সেখানে একে অপরকে ঠেলছিল, ধাক্কাধাক্কি করছিল। ভ্লাসিচ তাকে টেনে নামায়নি, সে শুধু ধরে রেখেছিল এবং এরপর দুজনেই পড়ে যায়। এই ধরনের একটা ম্যাচে আপনি এমন সস্তা পেনাল্টি দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। মদ্রিচ আরও বলেন, আমি তো এই কারণেই বলি, ভুলটা ২০০% নিশ্চিত হলেই কেবল এটি ব্যবহার করা উচিত। কোনো সিদ্ধান্তকে যদি দুই কোণ থেকেই ব্যাখ্যা করার সুযোগ থাকে, তবে সেখানে প্রযুক্তির নাক গলানোর দরকার নেই। এই জিনিসগুলোই আমাকে সবচেয়ে বেশি পোড়ায় এবং এগুলো সব সময় আমাদেরই ক্ষতি করে, আমাদের বিপক্ষেই যায়। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা এটা নিয়ে কান্নাকাটি করব না। তবে অবশ্যই কিছু জিনিস আমাকে কষ্ট দেয়, কারণ এর ওপর আমাদের ভাগ্য জড়িয়ে থাকে। নিজের আবেগ এবং দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে এই ক্রোয়াট অধিনায়ক বলেন, সব কিছু বিসর্জন দিয়ে, নিজেকে নিংড়ে দিয়ে এতটা লড়াই করার পর যখন এমন কিছু ঘটে, তখন তা আপনার পুরো মানসিকতা গুঁড়িয়ে দেয়। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা বুক ভরা স্বপ্ন নিয়ে এখানে এসেছে। আর ঠিক তখনই আপনি তাদের সাথে এমন অন্যায় করলেন। এর দায় সম্পূর্ণ আপনাদের, রেফারিদের, আর এর খেসারত সব সময় আমাদেরই দিতে হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থক লিখেছেন, এই বিশ্বকাপ রোনালদোর জন্য সাজানো। আরেকজনের মন্তব্য, ক্রোয়েশিয়ার সঙ্গে অন্যায় হয়েছে। বিশেষ করে শেষ মুহূর্তে বাতিল হওয়া গোল নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। অনেকের দাবি ভিএআরের সিদ্ধান্ত স্পষ্ট ছিল না এবং সেটি ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। অন্যদিকে পর্তুগালের সমর্থকদের মতে ম্যাচে নেওয়া
দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই ছিল ফুটবল আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাদের দাবি ভিএআর নিয়ম মেনেই কাজ করেছে এবং পর্তুগালের জয় প্রাপ্য। এই জয়ে শেষ 16 টিকিট কেটেছে পর্তুগাল। আগামী 6 জুলাই ডালাসে নকআউট পর্বে স্পেনের মুখোমুখি হবে রোনালদোর দল। আপনার কি মনে হয় ভিএআরের সিদ্ধান্তগুলো সত্যিই কি সঠিক ছিল, নাকি ক্রোয়েশিয়ার সঙ্গে অন্যায় হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বিশ্বকাপের সবশেষ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ড। ধন্যবাদ।